وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر وقال النبي صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر فقالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله فقال رسول الله ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء الحمد لله আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত কালিমাতু শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কারীম আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর আবার এই জলসায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে আমরা কালিমাতু শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাকে মাকতাবায়ে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কর্তৃক নির্দিষ্ট বিষয়বস্তু দেওয়া হয়েছে জিলহজের প্রথম 10 দিন সম্পর্কে। ভাইয়ের আমার, এই জিলহজের প্রথম 10 দিনের অনেক গুরুত্ব রয়েছে। তো আমি সর্বপ্রথম আপনাদেরকে জিলহজের প্রথম 10 দিনের আগের করণীয় সম্পর্কে কথা বলবো। আমরা জিলহজের আগে কি করব? জিলহজের আগে এখন আজকে 24 তারিখ জিলকদের, আর জিলহজের চাঁদ ওঠার আগে সকলের করণীয় হচ্ছে চুল, নখ ইত্যাদি সর্বপ্রকার হসম কর্তন করা, এবং এই হসম কর্তন করার পর এই 10 দিনের ভিতরে আর কোনো কিছু না কাটা, এবং ঈদের নামাজ পড়ার পর তারপরে এগুলো আবার যদি কর্তন করে তাহলে সে কোরবানি সওয়াব পেয়ে যাবে। ভাইয়ের আমার, এই জিলহজের 10 দিনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়াল ফজর ওয়ালায়ালিন আশর, ফজরের কসম খেয়েছে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে এই জিলহজের প্রথম 10 দিনের কসম খেয়েছে। এই 10 দিনের কত গুরুত্ব স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীর করে বলেন, এখানে আল্লাহ তাআলা জিলহজের প্রথম 10 দিনের কসম খেয়েছে। এখানে জিলহজের কত গুরুত্ব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে এই জিলহজের 10 দিনের কসম খেয়েছেন। এই জিলহজের 10 দিন যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন যদি রোজা রাখে তাহলে প্রতিটা রোজার বিনিময় 1 বছর রোজা রাখার যে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় একটা রোজা রাখার কারণে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। ভাইয়ের আমার, এবং এই জিলহজ মাসের রাত্রিতে যদি কোনো বান্দা ইবাদত করে তাহলে প্রতি রাতের বিনিময় লাইলাতুল কদরের সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। ভাইয়ের আমার, এই লাইলাতুল কদর আমরা কত কষ্ট করে তালাশ করি। এই লাইলাতুল কদরের সওয়াব আমরা যদি এই 10 দিনে 10টা রাত্র যদি আমরা লাইলাতুল কদরের সওয়াব পাই তাহলে তো এটা আমাদের কত বড় গৌরব। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই 10 দিনের থেকে উত্তম আর কোন দিনের আমল নয়। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদও কি নয়? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, তবে হ্যাঁ, ওই ব্যক্তির জিহাদ ব্যতীত যেই ব্যক্তি তার সকল প্রকার জান মাল নিয়ে জিহাদে যায় এবং সেগুলো নিয়ে আর ফিরে আসতে পারে না। এই 10 দিনের কত গুরুত্ব, অথচ আজকে আমরা এই 10 দিনের কত অবহেলা করতেছি। এই 10 দিনে তো আমাদের জন্য উচিত সর্বপ্রকার গুনাহ ছেড়ে দিয়ে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমলে নেমে যাওয়া। ভাইয়ের আমার, এবং আইয়ামে তাশরিক, শেষে আইয়ামে তাশরিক জিলহজ মাসের 9 তারিখ সকাল ফজরের থেকে প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে এই তাকবীর বলা
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবং এটা 13 তারিখ আসর পর্যন্ত এই আইয়ামে তাশরিক বলা। এই আইয়ামে তাশরিক আসছে কোত্থেকে? যখন ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য উদ্যোগ নিয়েছেন, তখন জিবরাইল আলাইহিস সালাম ভয় পাচ্ছেন যে যদি জবাই করে দেয়, তখন সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন ইসমাঈল আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আর ইসমাঈল আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ভাইরা আমার, অতঃপর আমরা 10 জিলহজ কুরবান, এই কুরবানের পশু জবাই করব আমরা। এবং এই কুরবানের পশু থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কুরবানের পশু জবাই করব। রক্তে সেই দিন প্রত্যেকটা জায়গায় রক্ত থাকে, এবং এটা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা শুধু কুরবানের গরু পশু জবাই করতে পারি তা নয়, যখন ইসলামের বিরুদ্ধে কোন জালিমের হুঙ্কার আসবে, যখন আমার মুসলমানদের উপর আঘাত করা হবে, তখনই আমরা এই জালিমদেরকে পশুর মতো জবাই করে রক্তে বন্যা বসিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা এখন থেকে প্রস্তুত থাকতে হবে এবং সর্বপ্রকার হিম্মত থাকতে হবে যে আমরা আল্লাহর জন্য শুধু পশু জবাই করতে পারি তা নয়, আমরা আল্লাহর জন্য সর্বপ্রকার জানমালও কুরবান দিতে পারি। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের আপনাকে সকলকে আল্লাহ তাআলা যেন যে কথাগুলো বললাম এগুলোর উপর আমল করার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।